লন্ডনের ভিক্টোরিয়া এলাকায় পথচারীদের অজান্তে চলছে ডিজিটাল নজরদারি। স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ ভ্যানের ভেতরে থাকা স্ক্রিনে হঠাৎ একটি মুখ শনাক্ত হতেই তৎপর হয়ে ওঠেন কর্মকর্তারা। জনসমক্ষেই ধূসর হুডি পরা এক ব্যক্তিকে থামিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটি মেট্রোপলিটন পুলিশের লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যার মাধ্যমে সড়কে চলা মানুষের মুখ ক্যামেরায় স্ক্যান করে পুলিশের সন্দেহভাজনের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে ২০২৪ সালের শুরু থেকে প্রায় ২৫০০ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি লন্ডন পুলিশের। এমনকি গত এক বছরে প্রায় ৩০ লাখ মানুষের মুখ স্ক্যান করা হলেও মাত্র ১০টি ক্ষেত্রে ভুল শনাক্ত হয়, যা পরে সংশোধন করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে শুধু বছরই প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সবাই আদালত ও পুলিশের তালিকায় থাকা অপরাধী। তাদের বিরুদ্ধে ডাকাতি থেকে শুরু করে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে সমালোচকরা বলছেন এই প্রযুক্তি রাস্তায় চলা প্রতিটি মানুষকে সন্দেহভাজন হিসেবে দেখছে। যুক্তরাজ্য ভিত্তিক নাগরিক অধিকার ও গোপনীয়তা রক্ষা বিষয়ক সংগঠন বিগ ব্রাদার ওয়াচের দাবি, এটি গণহারে নজরদারির বিষয়টিকে স্বাভাবিক করে তুলছে, যা কাম্য নয়। কেউ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। ব্রিটিশ আইনের এমন নীতির সঙ্গে এই প্রযুক্তি সাংঘর্ষিক বলেও অভিযোগ উঠে এসেছে। এদিকে এই ব্যবস্থা নিরাপত্তা নাকি ব্যক্তি স্বাধীনতা হরণ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ।